কেমন আছে বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি বলবো স্বর্গের গঙ্গা দেবী, যার বিষ্ণু অংশে জন্ম, তিনি কেন এই মর্ত পৃথিবীর শান্তনু রাজাকে বিবাহ করেছিলেন। হস্তিনাপুরের রাজা ছিলেন মহাভীষ নামক একজন রাজা। তিনি ছিলেন ন্যায়পরায়ণ, ধার্মিক। তার পুণ্য কর্মের জন্য তিনি সশরীরে ব্রহ্মলোকে গিয়েছিলেন। একদিন তিনি ব্রহ্মার সভায় বসে আছেন, এমন সময় সেখানে উপস্থিত হলেন গঙ্গাদেবী। গঙ্গাদেবীর রূপে মহাভীষ রাজা মুগ্ধ হয়ে গেলেন এবং তার দিকে একদৃষ্টে তাকিয়ে রইলেন। গঙ্গাদেবীও মহাভীষ রাজার রূপে মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে রইলেন। তাদের এই অবস্থা দেখে ব্রহ্মা ক্রুদ্ধ হলেন। ব্রহ্মা বললেন, তোমরা স্বর্গে আছো, কিন্তু সে কথা ভুলে গিয়ে তোমরা মর্তের মানবীর মতো আচরণ করছো। আমি তোমাদের অভিশাপ দিচ্ছি, তোমরা মর্তে গিয়ে মানবীর মতো থাকবে। ব্রহ্মার এই অভিশাপে মহাভীষ রাজা একদিন কুরু বংশের রাজা প্রতীপের গৃহে জন্মগ্রহণ করল। যেহেতু বাচ্চাটি ছোট থেকে শান্তশিষ্ট ছিল, তাই রাজা প্রতীপ তার সন্তানের নাম রাখল শান্তনু। এদিকে গঙ্গাদেবী অপেক্ষা করছেন যে কবে মহাভীষ রাজা মর্তে যাবেন এবং তার বিবাহের উপযুক্ত হবেন, তারপর তিনি তাকে বিবাহ করবেন। একদিন গঙ্গাদেবী রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তায় দেখা হয়েছে অষ্টাবসুর সঙ্গে। অষ্টাবসুরা কাঁদছে। গঙ্গাদেবী জিজ্ঞাসা করলো, তোমরা কাঁদছো কেন? তখন অষ্টাবসুরা জানালো যে বশিষ্ঠ মুনি তাদের অভিশাপ দিয়েছে, মর্তে কোনো মানবীর গর্ভে তাদের জন্মগ্রহণ করতে হবে। গঙ্গাদেবী বললেন যে তোমরা অভিশাপগ্রস্ত যখন হয়েছ, তখন তো অভিশাপ তোমাদের ভোগ করতেই হবে। কিন্তু অষ্টাবসুরা বলল, মা, তুমি তো পতিত পাবনী, সমস্ত পাপী তাপীকে উদ্ধার করো, তাহলে আমাদেরও তুমি উদ্ধার করো। তখন গঙ্গাদেবী বললেন যে আমাকে কি করতে হবে বলো। অষ্টাবসুরা বলল যে আপনার গর্ভে আমরা জন্মগ্রহণ করতে চাই। গঙ্গাদেবী বললেন, তাই হবে, আমি শান্তনুকে বিবাহ করব এবং তোমাদেরকে আমার গর্ভে ধারণ করব। একদিন শান্তনু রাজা জাহ্নবী নদীর তীরে ঘুরে বেড়াচ্ছেন। জল থেকে উঠলেন গঙ্গাদেবী। গঙ্গাদেবী উঠে শান্তনু রাজাকে বললেন যে আমি আপনাকে বিবাহ করতে চাই। শান্তনু রাজা তো গঙ্গার রূপে মুগ্ধ হয়ে গেছেন। তিনি বললেন, আমি রাজি আছি তোমার প্রস্তাবে। তখন গঙ্গাদেবী বললেন, তবে আমার একটি শর্ত আছে, আমার কোনো কাজে আপনি বাধা দিতে পারবেন না। যেদিন আপনি আমার কাজে বাধা দেবেন, সেদিন আমি আপনাকে ছেড়ে চলে যাব। শান্তনু রাজা বললেন, তাই হবে। তারপর ধুমধাম করে শান্তনু রাজার সঙ্গে গঙ্গাদেবীর বিবাহ হয়ে গেল। আমি পরের ভিডিওতে বলবো গঙ্গাদেবীর কোন কাজে শান্তনু রাজা বাধা দিয়েছিলেন।